আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যখন কোনো সাইটে কোনো ভিডিও কোনো ফাইল ডাউনলোড করতে যাই, এই সমস্যার সম্মুখীন ম্যাক্সিমাম ভিউয়ার্স হয়ে থাকি, ম্যাক্সিমাম পাবলিক আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আসুন আজ আমরা দেখাবো কিভাবে আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফুলফিল অ্যাক্টিভেশন করতে হয়। আমরা অনেকে আছি যারা অ্যাক্টিভ করতে পারি না, অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ, ই মেসেজ, সি মেসেজ, অনেক ধরনের মেসেজ দেয়। তো আসুন আজ আমরা কিভাবে আইডিএম অ্যাক্টিভ করতে হয় সেটি আমরা আজকে দেখব। তো চলুন দেখা যাক। এটি আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এখানে ডাবল ক্লিক করব, করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটআপ ফাইল, এখানে ডাবল ক্লিক করব, ইয়েস, নেক্সট 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 নেক্সট, ফিনিশ। তো দেখুন আমাদের আইডিএম ইনস্টল হয়ে গেছে। এই যে আইডিএম এই যে এখানে চলে আসছে। তো এখন কি করতে হবে? ক্র্যাক করতে হবে। তো এই ক্র্যাকের প্রসেস অনেকে জানে না, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো দেখুন ক্র্যাক করার পদ্ধতি। এই আইডিএম এর উপর রাইট বাটন ক্লিক করবেন, এখানে এক্সিট করে দিবেন, শিওর হবেন এখানে আছে কি না। তো দেখুন আমাদের এখানে আইডিএমটা নাই। তো এখন যেটা করতে হবে, এই ক্র্যাকের মধ্যে ঢুকবেন, ঢোকার পর দুইটা ফাইল আছে, একটা 32 বিট, একটা 64 বিট। তারপর শিওর হবেন আপনার অপারেটিং সিস্টেমটা কত বিটের। দেখুন আমার অপারেটিং সিস্টেমটা 64 বিটের। তো আমরা 64 বিটের ওপর ডাবল ক্লিক করব, করার পর ইয়েস করব, ইয়েস করার পর এই মেসেজটা পাবো, আর ইউ শিওর ওয়েন টু কন্টিনিউ। তো আমরা যেহেতু অ্যাক্টিভ করব, যার কারণে ইয়েস। এই যে দেখুন এখানে সাকসেসফুল হয়ে গেছে, ওকে করলাম। তারপর যে কাজটা করতে হবে, এই ফাইলটাকে আপনাকে রাইট বাটন ক্লিক কপি করবেন, কপি করার পর এটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এই যে আইডিএম যে আইকনটা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইলস লোকেশন, এখানে ক্লিক করবেন, দেন এখানে পেস্ট করবেন, কপি অ্যান্ড রিপ্লেস, কন্টিনিউ। জাস্ট আপনার কাজ শেষ। তারপর এখানে ডাবল ক্লিক করুন, দেখুন আপনার আইডিএম রেজিস্ট্রেশন কমপ্লিট। ধন্যবাদ ভিউয়ার্স, কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিও দেখার পর যদি আপনারা কোনো উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এই সফটওয়্যারটি আমি আমার নিচে ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।